আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা 81 নাম্বার কোশ্চেন থেকে শুরু করব। আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে বরিশাল বোর্ডের কোশ্চেন। তোমরা যারা যারা বরিশাল বোর্ডে আসো তারা সবাই কমেন্ট করো যে কে কে বরিশাল বোর্ডে তোমরা বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিবে। আমরা প্রথম কোশ্চেনটা পড়ি, যে বলছে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32। কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 32 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত সেটা আমাদের বের করতে বলছে। আর অপশন আমাদের এগুলো দিচ্ছে। ঠিক আছে, দেখো আমাদের সচরাচর আমরা যে কোশ্চেনগুলো পাই সেটার কিন্তু এটা উল্টোটা। আমাদের বলে দেয় একটা সেটের উপাদান সংখ্যা এত, তাহলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত বের করো, তা বা কত হবে সেটা কিন্তু কোশ্চেনে বলে, কিন্তু আমাদের এটা কিন্তু উল্টোভাবে দিয়েছে। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে দেখে আমরা এটা কীভাবে সমাধান করতে পারি। যে আমরা কিন্তু জানি যে কোনো সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা সমান সমান কত, 2 to the power n, তাই না? এটা আমাদের ফর্মুলা, আমরা জানি এই এনটা হচ্ছে মানে ওই সেটের উপাদান সংখ্যা কত। এখন এই এন এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করতে পারি দেখি। যে তাহলে আমাদের যেহেতু শক্তি সেটের উপাদান সংখ্যা 2 to the power n আমরা জানি, তাহলে লিখলাম সুতরাং 2 to the power n ইকুয়াল টু, আমাদের আবার কোশ্চেনে বলে দিছে যে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 32, তাহলে এই যে 32। এখন আমাদের এই এন এর মানটা বের করলেই হয়ে যাবে, ঠিক না? এই এন এর মানটাই মূলত কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে দেখো যে 2 to the power n আর এখানে 32, অর্থাৎ এই এন এর মানটা আমরা কীভাবে বের করতে পারি। তাহলে এন এর মানটা বের করার জন্য আমরা এখন কিন্তু এই যে আমাদের দেখো মানটা কোথায় আছে, পাওয়ারে, পাওয়ারে, ঠিক না? এখন আমাদের যে 32 যেটা আছে, 32কে যদি আমরা সূচক আকারে প্রকাশ করতে পারি, করে যদি আমরা এই দুইটার বেগ যদি সেম লিখতে পারি তাহলে কিন্তু পাওয়ার দুইটা সেম হবে, তাই না? যে অর্থাৎ এটার পাওয়ার যেটা হবে সেটা সমান এন ধরতে পারবো। তোমরা সূচক অধ্যায়ে শিখছো যে কোনো যদি তোমার হচ্ছে দুইটা সূচক থাকে, যদি সূচকে তোমার হচ্ছে আমাদের ভিত্তিগুলো সেম থাকে তখন আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারবো। যেহেতু আমাদের এই পাওয়ারের মধ্যে অজানা রাশিটা মানে এন এর মানটা পাওয়ারে আছে, তাহলে এখানে আমরা যদি 32কে যদি মডিফাই করে ধরো এখানে 2 to the power যদি মনে করো 10 পাইলাম সাপোজ, তাহলে কি এন সমান সমান আমরা 10 ধরতে পারবো না? হ্যাঁ। এখন আমাদের কাজ কি, এখন কাজ হচ্ছে 32কে আমরা কিভাবে মডিফাই করে তোমার হচ্ছে 2 to the power আকারে লিখতে পারি। অর্থাৎ এই পাশে যেহেতু আমাদের বেস 2 আছে, তাহলে এই পাশেও 32-এর আমাদের বেস 2 দিয়ে কত পাওয়ার দিলে 32 আসে সেটা আমাদের বের করতে হবে। দেখো এটা আমরা খুব সহজেই তোমাদেরকে দেখাই দিই যে ক্যালকুলেটারে কীভাবে বের করব। যে যারা তো সহজেই বুঝতে পারতেছে যে 2-এর উপরে 5 বসালে তো 32 হবে, তারা তো বের করেই ফেলতে পারবা। আবার যারা মনে করি এটা বুঝতে পারতেছে না যে আমি 2-এর উপরে কত পাওয়ার দিলে তোমার 32 আসবে, ঠিক আছে, তাহলে তাদের জন্য এটা আমি বলে দিই যে আমরা যেহেতু এনশিওর হয়ে গেছি আমাদের বাম পাশে হচ্ছে বেজ হচ্ছে তোমার হচ্ছে 2, তাহলে 32-এর আমাদের বেজ হলো 2 আনতে হবে, ঠিক না? তাহলে আমরা প্রথমে ক্যালকুলেটর তুলবো, তুলে আমরা যে উপরে পাওয়ার কত হবে সেটাই কিন্তু জানি না, তাই না? তাহলে এখন এখানে আমরা যে আলফা দিয়ে যেটাতে চাপ দিলাম এক্স, এখন আমরা দেখবো যে এই এক্স এর মান কত হলে আমাদের এখানে 32 হয়। এই জন্য আমরা যেখানে ক্যালসিতে চাপ দেবো, এখন বলছি তোমাকে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান আমি তো আসলে জানি না কত হবে, আমি ধরো সাপোজ 4 বসাইলাম, তুমি 1 2 3 এরকম দিয়ে শুরু করবা, 4 বসানোর পরে দেখো কত আসে। দেখো যদি 2-র উপরে 4 বসাই তাহলে অ্যান্সার আছে 16, কিন্তু আমাদের আছে 32, তার মানে আরো বাড়াইতে হবে, তাই না? তারপরে আমি আবার এই ক্যালসিতে চাপ দেবো, দেওয়ার পরে আমি এক্স এর মান বলছে কত, তাহলে এক্স এর মান বসাইলাম 5, তাহলে এক্স এর মান 5 বসালে দেখো 32 আসে। অর্থাৎ 2-র উপরে যদি আমরা 5 বসাই তাহলে 32 হয়। তাহলে দেখো যে আমাদের বেস দুইটা সেম হয়ে গেল। যেহেতু বেস দুইটা সেম তাহলে আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারবো, তাহলে n ইকুয়াল টু 5, তাহলে এই n সমান সমান 5, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশনটা কত হবে, যে ঘ নাম্বার, অর্থাৎ ওই সেটের উপাদান সংখ্যা ছিল 5। আশা করি বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে এই 82 নাম্বার যে কোশ্চেন সেটা একটু দেখি। যেখানে বলছে যে তোমার a ইকুয়াল টু 3 2 3 4, মানে এই একটা সেট দেওয়া আছে, এর প্রকৃত সেটের উপসেট, এর প্রকৃত উপসেটের সংখ্যা কত সেটা বের করো। একটা সেট দেওয়া আছে, এর প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত আমাদের, এ সেটের উপাদান সংখ্যাকে আমরা n ধরলাম, n ইকুয়াল টু কত, ওই যে 1 2 3, তিনটা। আর আমরা জানি যে প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে 2 to the power n, এই যে -1। তাহলে আমরা মান বসাই 2, n এর মান হচ্ছে যে আমাদের 3, তারপরে -1, তাহলে 2-র উপরে 3 বসালে 2 to the power 3 মানে হচ্ছে 8, তাই না? তোমরা ক্যালকুলেটরে বসাইতে পারো যে 2-র উপরে 3 বসালে কত আসে। আমি তুলি যে 2 টু দি পাওয়ার হচ্ছে কত, 3, বসালে আসে 8, এই যে 8 বসালাম, -1, তাহলে 8 থেকে -1 করলে 7, অর্থাৎ প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে, 7টি। তাহলে এই অপশনটা আমাদের আছে খ নাম্বারে। ঠিক আছে, তাহলে 82 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে খ,
তাহলে এবার আমরা 83 নাম্বার কোশ্চেন দেখি। দেখো 83 নাম্বার কোশ্চেনে কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 7x স্কোয়ার মাইনাস 5 হলে এফ অফ মাইনাস 1 এর মান কত সেটা বের করো। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা ইতিপূর্বে অনেকবারই সমাধান করে ফেলছি, তাই না? খুব সহজে আমরা এটা বের করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। তাহলে আমরা এখানে আমাদের দেওয়া আছে একটা এক্স এর ফাংশন দেওয়া আছে, সেটা এই যে এটা, তাই না? এখন আমাদের বের করতে বলছে মাইনাস 1 এর ফাংশন কত সেটা বের করো। তাহলে এটার জন্য আমরা জানি কি করতে পারি, আমরা সর্বপ্রথম ক্যালকুলেটরে এই যে এই রাশিটাকে তুলবো পুরোটা। তাহলে এখানে আমাদের কি ছিল, এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা সর্বপ্রথম যে আলফা দিয়ে এটা দিয়ে আমরা এক্স তুললাম, যে এটা আমাদের চাপ দিলে এক্স আসবে আলফা। তারপর হচ্ছে আমরা পাওয়ার দিব, পাওয়ার কত আমাদের 4। তাহলে আমরা যে 4 তুলে ফেলি, পরে এটাকে নিচে নামাই, আমরা কি দেবো প্লাস 7x স্কোয়ার। তাহলে যে 7, সরি প্লাসটা দেখতে ভুলে গেছি, যে প্লাস 7 তারপরে আলফা, এটা এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের পরে আমাদের আছে কত, এক্স স্কোয়ারের পর আছে -5। তাহলে আমরা এখানে -5 দিয়ে আমরা কি করবো, এবার ক্যালসিতে চাপ দেবো, দিলাম। এখন আমাকে বলছে তোমার এক্স কত, আমাদের এক্স এর মান কত ছিল -1। তাহলে আমরা এখানে বসাবো যে -1 দিয়ে আমি একটা সমানে চাপ দেবো, তাহলে কত আসে 3। অর্থাৎ আমাদের এই ফাংশনের এখানে যদি -1 বসে তাহলে অ্যান্সারটা আসবে কত, 3। এটা আমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে বের করতে পারলাম। তাহলে অপশন হবে কোনটা, খ নাম্বার, অর্থাৎ 83 নম্বরের অ্যান্সার হবে খ বা 3। ওকে, এখন আমরা 84 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো এখানে আমাদের কি বলছে, যে ডি ইকুয়াল টু, মানে একটা সেট দেওয়া আছে 2, ই হলে পি অফ ডি কোনটি সেটা বের করতে বলছে। দেখো পি অফ ডি তার মানে কি, এই ডি এর আমাদের হচ্ছে পাওয়ার সেটটা বের করতে বলছে। পি মানে বোঝায় কি, পাওয়ার সেট, অর্থাৎ ডি এর পাওয়ার সেট কোনটি হবে সেটা বের করতে বলছে। তাহলে ডি সেটের উপাদান সংখ্যা কিন্তু ছিল কয়টা, 2টা। এর পাওয়ার সেট কয়টা হবে আমরা কিন্তু জানি, 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, আমাদের n এর মান হচ্ছে এখানে 2। তাহলে 2 এর উপরে 2 বসালে 4, অর্থাৎ 4টা উপাদান হবে, তাই না? এখন সেটা বের করতে বলছে কোনটা কোনটা উপসেট হবে। তাহলে আমরা জানি যে যেহেতু 2 আর ই আছে, তাহলে প্রথম উপাদানটা হবে 2, তারপরে উপাদান হবে ই, মানে একটা একটা প্রথমে হবে, তারপর দুইটা দুইটা। তাহলে দুইটা দুইটা নিলে একটা অপশনই আছে, সেটা হলো 2 আর হচ্ছে ই, এই যে একটা, আর একটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে আমাদের এই ডি এর উপসেটের উপসেটের সংখ্যা হচ্ছে 4টা, একটা, দুইটা, তিনটা, 4টা। এখন আমরা অপশনে খুঁজি এটা কোথায় আছে। দেখো আমাদের যে গ নম্বর অপশনে মনে হয় আছে, যে 2, তারপরে ই, 2 ই, আর একটি যে ফাঁকা। ঠিক আছে, তাহলে আমাদের 84 নম্বরের অ্যান্সার হবে ঘ নম্বর। এখন আমরা 85 নম্বরটা দেখি। দেখো 85 নম্বর কি বলছে, পি ইকুয়াল টু, একটা সেট দেওয়া আছে, এখানে উপাদান সংখ্যা দেওয়া আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। 6টা আমাদের উপাদান সংখ্যা দেওয়া আছে। আবার কিউতেও আমাদের এরকম একটা সেট দেওয়া আছে, সেখানে উপাদান সংখ্যা 5টা দেওয়া আছে। তো এখানে সেখান থেকে বলছে যে কিউ মাইনাস পি করো, অর্থাৎ কিউ থেকে পি বাদ দাও। ঠিক আছে, এটা আমাদের কোথায়, এটাও আমাদের বরিশাল বোর্ডের কোশ্চেন। তাহলে আমরা এটা বিয়োগ করবো, তাহলে কিউ থেকে যদি পি বাদ দিই, দেখো কিউ সেটের উপাদান সংখ্যা আমরা প্রথমে তুললাম, এই যেটা দেখে দেখে কিউ সেটের উপাদান সংখ্যা আমরা এখানে তুললাম, এটা সবগুলা মাইনাস ছিল, মাইনাস দিলাম। আবার পি সেটের উপাদান সংখ্যা এখানে তোলা হলো। এখন আমরা কি করব, দেখবো যে এই সেটের উপাদান সংখ্যার সাথে এখানে কোনো মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে বাদ চলে যাবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো এখানে বলবে। তাহলে দেখো -3 ছিল, এখানে -3 ছিল, তাহলে এটা বাদ। ঠিক আছে, বাদ দিতে বলছে, যেটা যেটা মিলবে সেটা সেটা বাদ দিব, আর যেটা মিলবে না সেটা সেটা এখানে বসবে। এই সেটের উপাদান সংখ্যা এখানে বসবে। তাহলে যে -2, দেখো এখানে -2 ছিল, এখানে -2 ছিল, বাদ। তারপর হচ্ছে 0 এখানে ছিল, তাহলে 0টাও বাদ। তারপর 1 এখানে ছিল, 1 বাদ। দেখো 3 এখানে ছিল না, তার মানে 3টা আমাদের এখানে আসবে। ঠিক আছে, এই সেটের কোনো উপাদান সংখ্যা এখানে আসবে না। আমাদের এই সেটের সবগুলো উপাদান এখানে বসতে পারবে, কিন্তু এই সেটের সাথে কোনো উপাদান সংখ্যা যদি মিলে যায় সেগুলো এখানে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে শুধু 3টা ওটার সাথে মিলে নাই, তাহলে এর জন্য আমাদের উপসেট, এটার সেটের উপাদান সংখ্যা হচ্ছে শুধু হচ্ছে 3। তাহলে আমাদের হচ্ছে অ্যান্সারটা হবে কত, 3। আমাদের অপশনটা কোনটা, এই যে ঘ নম্বর অপশন, যে কিউ থেকে যদি আমরা পি বাদ দিই আমাদের কত হবে, 3 হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা 86 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 86 নম্বর কোশ্চেনে বলছি কি, এস ইকুয়াল টু, আমাদের এখানে একটা এই যে অন্য দেওয়া আছে, ঠিক আছে, 2,1, 2,2, 4,2, 5,4, এটা। তো বলছে এই অন্যটির রেঞ্জ কোনটি। আমাদের একটা অন্য দেওয়া আছে, সেই অন্যটির রেঞ্জ বের করতে বলছে। তাহলে রেঞ্জ মানে হচ্ছে কি, আমরা জানি যে কোনো অন্যের ক্রমজোরের, যেগুলো এক একটা কি ক্রমজোর, এই ক্রমজোরের দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ।
তাহলে আমাদের দ্বিতীয় উপাদানগুলো কি কি আছে? এই যে 1 আছে, 2 আছে, 2 আছে, আর একটা আছে কত 4, অর্থাৎ 4টা দেখতে পাচ্ছি, ঠিক না? কিন্তু সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে 2 রিপিট, মানে দুইবার আছে। আমরা জানি কি কোনো সেটের ভিতরে একটি সংখ্যা দুইবার হতে পারে না, তাই না? তাহলে 2 যেহেতু রিপিট আছে তাহলে এটা একবার কাউন্ট হবে। অর্থাৎ আমাদের দ্বিতীয় উপাদানগুলো ছিল খালি কত 1 2 আর একটা 4, অর্থাৎ অন্যটি রেঞ্জ হবে 1 2 4। ঠিক আছে, এই যে এখানে নোট লিখে দিয়েছি যে সেটের ভিতরে একই সংখ্যা একের অধিকবার ব্যবহার করা হয় না, অর্থাৎ অন্যটি রেঞ্জ কত 1 2 4। তাহলে অপশন কোনটা হবে? অপশন হবে আমাদের এখানে তো অপশন দেখা দেওয়াই নেই, দেখি এটা। তাহলে অপশনটা এখানে যেহেতু দেওয়া নাই, এটা ভুল ছিল। তাহলে আমাদের অ্যান্সারটা মূলত হবে 1 2 4, 1 2 4। এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, 1 2 দেওয়া আছে কিন্তু 4টা মিসিং আছে। তাহলে এখানে আমাদের অপশনটা ভুল ছিল। আমাদের যদি অন্য এটা থাকা উচিত ছিল, এখানে অপশনটা থাকা ছিল 1, তারপর হচ্ছে 2, আর একটা হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হইতো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা দেখব 87 নম্বর কোশ্চেন। যে 87 নম্বর কোশ্চেনেও আমাদের একই কোশ্চেন, যে একটা অন্যয় দেওয়া আছে, সেই অন্যয়টির রেঞ্জ কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা জানি দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে যে 1, তারপর 2 2 আর একটা হচ্ছে 4। তাহলে এখানেও আমাদের তিনটা উপাদান সংখ্যা, একটা হচ্ছে 1 2 আর একটা হলো 4। তাহলে এই অন্যয় রেঞ্জ হবে 1 2 4। তাহলে অপশন কোথায় আছে? এই যে গ নাম্বার 1 2 4। তাহলে 87 নম্বর অ্যান্সার হবে গ। এখন আমরা 88 নম্বর কোশ্চেনটা সলভ করি। এখানে দেওয়া আছে f of y সমান সমান 4y plus 1 ডিভাইডেড বাই 4y minus 1। অর্থাৎ এখানে একটা আমাদের হচ্ছে ফাংশন দেওয়া আছে, সেটা কিসের ফাংশন? y এর ফাংশন। সেখানে আমাদের বের করতে বলছে -1/2 এর ফাংশন কত সেটা বের করো। তাহলে এই টাইপের কোশ্চেন তো আমরা খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি। দেখো আমরা খুব সহজেই এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করে ফেলি। তাহলে সর্বপ্রথম এই জিনিসটা আমরা ক্যালকুলেটরে তুলবো। তাহলে আমরা তোলার জন্য কি করতে পারি? এই যে এটাতে চাপ দিব, উপরে আছে 4y plus 1। তাহলে আমরা এখানে 4 তুলি, 4y, তাহলে y এর পরিবর্তে আমরা x তুলি, সমস্যা নাই। y এর পরিবর্তে x তুলি, কারণ চলক একটা দিয়ে বুঝাইলেই হইলো। তাহলে 4x, তারপর হচ্ছে প্লাস 1, এখন নিচে হচ্ছে আমাদের হচ্ছে 4y minus 1। তাহলে আমরা এখানে যে 4, তারপর যে আলফা, এটা মাইনাস 1 -1। তাহলে আমরা এখানে এটা তুললাম, এই জিনিসটা y ছিল, আমরা y চলক না লিখে x চলক লিখলাম, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা কি করব? ক্যালসিতে চাপ দেব। এখন তোমাকে বলছে x এর মান কত, মানে y এর মান কত। তাহলে আমরা যেখানে আমাদের ফাংশনটা কত ছিল -1/2, তাহলে আমরা এই জিনিসটা দেখাবো যে মাইনাস, তারপরে যেটা 1/2, সরি এটা আসতেছে না, তো আমরা এই করি -1/2 মানে কিন্তু জানি হচ্ছে হাফ, তাই না? তাহলে আমরা -1/2 বসাই, 0.5, 1/2 মানে হাফ। তাহলে এটা বসালে আমাদের ফাংশনটা আসবে কত 1/3। তাহলে এই যে 1/3। তাহলে অপশনটা কোথায় ছিল? গ নম্বরে। তার মানে 88 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে 1/3, অর্থাৎ এটা আমাদের গ নাম্বার অপশন। এরপর আমরা হচ্ছে 89 নম্বর কোশ্চেনটা সলভ করি। যে 89 নম্বর কোশ্চেনে a ইকুয়াল টু দেওয়া আছে একটা সেট, b ইকুয়াল টু দেওয়া আছে একটা সেট। এত হলে আমাদের বলছে যে p অফ a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা কোনটি? মানে হচ্ছে আমাদের হচ্ছে এই p দ্বারা বুঝতে পারতেছে হলো এটা কি, আমাদের হলো পাওয়ার সেট বের করতে বলছে বা শক্তি সেট বের করতে বলছে। কোনটার? এই যে a ইন্টারসেকশন b এর, অর্থাৎ এই দুইটার কমন উপাদানগুলোর যে উপাদান সংখ্যা যেগুলো হবে সেই সেটের পাওয়ার সেটটা বের করতে বলছে। তাহলে সর্বপ্রথম কি কাজ করতে হবে? আমাদের a ইন্টারসেকশন b টা বের করতে হবে। তাহলে a সেটের উপাদান সংখ্যা আমরা লিখলাম দেখে দেখে, b সেটের উপাদান সংখ্যা লিখলাম, মাঝখানে ইন্টারসেকশন। তাহলে দেখো এই দুইটা উপাদানের মধ্যে মিল কোনগুলো আছে? আমাদের এই পাশে b ছিল, এই পাশে b ছিল, b লিখলাম। এখানে c ছিল, এখানে c ছিল লিখলাম। এখানে d ছিল, এখানে d ছিল। এই তিনটা উপাদান আমাদের মানে মিল ছিল, ইন্টারসেকশন মানে মিল লিখলাম। এখন তাহলে a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা কত? 3, তাই না? এটাকে আমরা n ধরতে পারি। তাহলে p অফ a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। n এর মান আমরা পাইছিলাম 3, অর্থাৎ 2 এর উপরে 3 বসালে 8 আসবে। অর্থাৎ p অফ a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা হবে 8। তাহলে এই গ নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমরা 90 নম্বর কোশ্চেনটা দেখি। তো 90 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যদি a ইকুয়াল টু abc হয়, b ইকুয়াল টু যদি bcd হয়, তবে a বাদ b নিচের কোনটি? এই যে চিহ্নটার নাম হচ্ছে বাদ বা বিয়োগ,
এই চিহ্নটা বাদ অথবা বিয়োগ একই, অর্থাৎ এ থেকে বি আমাদের বিয়োগ করতে বলছে। তাহলে যে এ লিখলাম আমরা আর বি গুলা বিয়োগ দিয়ে লিখলাম। এখন এখান থেকে বাদ দিব, এটার সাথে এটার যেটা যেটা মিলবে সেটা সেটা বাদ চলে যাবে। দেখো এ এখানে ছিল না, তার মানে এ এখানে বসবে। বি এখানে ছিল, এখানেও ছিল, তার মানে বি বাটা বাদ চলে যাবে। যে সি এখানে ছিল, এখানেও ছিল, তার মানে সিটা বাদ চলে যাবে। তাহলে উপাদান সংখ্যা হবে এ, অর্থাৎ এই উপাদানের সঙ্গে এগুলো যেগুলো যেগুলো মিলবে সেগুলো খালি বাদ চলে যাবে আর বাকিগুলো এখানে বসবে। তাহলে যে এ ছিল উপাদান, তাহলে আমাদের অপশনটা হবে কোনটা, এই ক নম্বর অপশন। এরপর হচ্ছে আমরা 91 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 91 নম্বর কোশ্চেনে কি বলছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x প্লাস 3 হলে এফ অফ মাইনাস 2 এর মান কোনটি বা মান কত সেটা বের করতে বলছে। তাহলে দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা অনেকবারই সমাধান করলাম, তাই না? আর সেটা সমাধান করতে মনে হয় আমাদের 10 সেকেন্ড সময়ও লাগবে না, ঠিক না? আমরা সর্বপ্রথম এরকম যদি একটা দেওয়া থাকে, ফাংশন দেওয়া থাকে, আমাদের যদি অন্য একটা ফাংশনের মান বের করতে বলে আমরা খুব সহজেই সর্বপ্রথম ক্যালকুলেটারে এই রাশিটা আমরা তুলে ফেলি, তাই না? এই যে আমরা, তাহলে আমাদের কি দেওয়া ছিল, এক্স টু দি পাওয়ার 4, তাহলে আমরা তুলে ফেলি যে আলফা এটা এক্স টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ারটা 4 দিয়ে দিই। তারপর কি ছিল, প্লাসের 5x, যে 5, তারপর হচ্ছে এক্স 5x, আর একটা কি ছিল, প্লাসের 3 ছিল, সরি গুণ উঠে গেছে, এখানে প্লাসের 3 বসাবো। তারপর আমরা কি করব, ক্যালসিতে চাপ দেবো, যে ক্যালসিতে চাপ দিলাম। এখন আমাদের বলছে এক্স এর মান কত, এক্স এর মান আমাদের কত ছিল, -2, তাহলে আমরা এই যে এখানে -2 দিয়ে দিব, দিয়ে সমান দিব, তাহলে আসে কত, 9। অর্থাৎ আমাদের এই এক্স এর ফাংশনের এখানে যদি -2 এর ফাংশন নির্ণয় করি তাহলে মানটা আসবে কত, 9। সেটা আমাদের অপশন কততে আছে, যে ঘ নম্বর অপশন, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে 92 নম্বর কোশ্চেন। এখানে আবার সেম কোশ্চেনটা আমরা পাইলাম। এখানে y এর একটা ফাংশন দেওয়া আছে, সেটা কি 3y + 1 ভাগ হচ্ছে y - 1, সেখান থেকে আমাদের -1 এর ফাংশন কত সেটা বের করতে বলছে। তাহলে খুব সহজে আমরা ক্যালকুলেটর তুলবো আগের মতো করেই একদম। তাহলে এখানে আমাদের সর্বপ্রথম এটা দিই, আমাদের 3y + 1, তাহলে আমরা y এর পরিবর্তে x তুলবো এখানে। তাহলে 3 এই যে x প্লাস 1, নিচে আমরা আসি, নিচে কি আছে, y - 1, তার মানে x - 1 তুলবো আমরা, x - 1। এখন আমরা ক্যালসিতে চাপ দেবো। এখন আমাদের ফাংশনটা কিসের ছিল, -1 এর, তাহলে আমরা x এর পরিবর্তে বসাবো -1 ইকুয়াল টু দিলাম, আমাদের আসে 1। অর্থাৎ এই ফাংশনের y এর জায়গায় যদি আমরা -1 বসাই, ফাংশনের মানটা আসবে 1। তাহলে অপশনটা কোথায় হবে আমাদের, এই যে খ নাম্বার অপশনটা হবে। আশা করি বুঝতে। তাহলে এখন আমরা 93 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে কি বলছে, যে নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায়, মানে এই নিচের এগুলা দ্বারা কোনটা দ্বারা এ ইন্টারসেকশন বি প্রকাশ করা যায় সেটা আমাদের বের করতে বলছে। ওকে, এজন্য তাহলে আমরা এ এবং বি সেটের উপাদান সংখ্যা যেহেতু জানি না, আমরা নিজেদের মতো তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো এখানে, যে এটাতে আমরা একটু চেক করে দেখাই কিভাবে হয়। যে এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 আমি ধরলাম সাপোজ, আর বি সেটের উপাদান সংখ্যা 2 3 ধরলাম। তুমি ইচ্ছা মতো তোমার এ বি যে কোনো একটা ধরলেই এটা প্রুভ করা যাবে। হ্যাঁ, তাহলে আমার মতো আমি এটা ধরছি, তুমি তোমার মতো ধরে নিতে পারো। নেওয়ার পরে এখন এই দুইটা আমি ইন্টারসেকশন করব। এই দুইটা ইন্টারসেকশন করে দেখো কি পাওয়া যায়, 2 এবং 3 পাওয়া যায়। এই দুইটা ইন্টারসেকশন করলে কি পাওয়া যায়, 2 এবং 3। এখন আমি অপশনগুলো দিয়ে একটু চেক করে দেখি যে আসলে হয় কিনা। এখন এখানে বলছে দেখো x বিলংস টু a, বলছে x বিলংস টু a এবং x নট বিলংস টু b। দেখো আমরা যে উপাদানটা পাইলাম, যেটা এটাকে আমরা কি এর মধ্যে আছে না, এটা আমাদের দেখো এর মধ্যে কিন্তু আছে, 2 3 ছিল, বির মধ্যে কি ছিল না, এটা দেখো বির মধ্যে ছিল, কিন্তু ওরা কি বললো যে x নট বিলংস টু b, তার মানে কি এই অপশনটা কিন্তু হবে না, ঠিক আছে? আবার আমরা যদি খ নাম্বারটা অপশন চেক করি, দেখো এখানে কি বলছে x বিলংস টু b, তাহলে x বিলংস টু b, দেখো আমাদের কি ছিল, আর x বিলংস টু নট, এই যে এই উপাদানটা কি আমাদের বির মধ্যে আছে, দেখো আছে। আবার কি বললো ওরা, x নট বিলংস টু a, যে এটাকে আমাদের এর মধ্যে নাই, দেখো এর মধ্যে কিন্তু আছে, যে 2 3 কিন্তু আমাদের এখানে ছিল, তার মানে এই অপশনটাও কিন্তু ভুল। তারপরে কি বললো, যে x বিলংস টু a, যে আমাদের যে উপাদানটা সেটা কি x এর মধ্যে আছে না, আছে। আবার কি বললো, যে x নট বিলংস টু a, কিন্তু এই আমাদের এই মানটা তো আছে তোমার এখানে, ঠিক না, যে 2 3 তো ছিল, আবার একবার বললো আছে আর একবার বললো নাই, তার মানে এই অপশনটাও কিন্তু আমাদের কাটা। এখন আমাদের যে গ নাম্বার, এখানে অপশনটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে গ। গ নাম্বারে বলছে কি x বিলংস টু a, অর্থাৎ এই যে উপাদানটা দেখো আমাদের এর মধ্যে আছে 2 3, আবার বির মধ্যেও আছে, দেখো আসলে কিন্তু বির মধ্যে আছে, অর্থাৎ এই কন্ডিশন অনুসারে কিন্তু এটাকে স্যাটিসফাই করে। এরকম তুমি যে কোনো উপাদানগুলো বের করে অ্যান্সারটা বের করবা।
অ্যান্সারটা বের করার পরে তোমাকে যেটা বলবে যেগুলো মিলিয়ে দেখবে যে উপাদানগুলোর মধ্যে আছে কিনা। যেমন আমাদের এই উপাদানটা যে সেটটা পাইলাম 2,3, এটা কিন্তু এর মধ্যেও ছিল, বির মধ্যেও ছিল, তাহলে এই অপশনটাই কিন্তু এখানকার কারেক্ট হয়। অর্থাৎ 93 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কোনটা? গ। ওকে, এখন আমরা 94 নম্বর কোশ্চেনটা দেখি। বলছে নিচের কোন অন্য একটি ফাংশন, নতুন একটা কোশ্চেন পেলাম আমরা, এখন পর্যন্ত কিন্তু এই কোশ্চেনটা পাই নাই, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি বলছে, এই অন্য এটার মধ্যে মানে যে আমাদের অপশন কোনটা কোনটা দিছে, এই যে এটা দিছে ক, তারপরে যে খ, গ, গ, এগুলোর মধ্যে বলছে কোন অন্য একটি ফাংশন হবে। ঠিক আছে, তো ফাংশন হওয়ার জন্য হচ্ছে আমাদের শর্তটা হচ্ছে ক্রমজোরের প্রত্যেক মানে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। অর্থাৎ এই ক্রমজোরের যে প্রথম উপাদানগুলো আছে এগুলো প্রত্যেকটা যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সেটা ফাংশন হবে, আর যদি ভিন্ন ভিন্ন না হয় তাহলে ফাংশন হবে না। তাহলে দেখো এই যে আমরা প্রথম অন্যটা যদি দেখি, এর প্রথম উপাদান কত 1, এটারও প্রথম উপাদান কত 1, তাহলে কি একই হয়ে গেছে না? তার মানে এটা ফাংশন হবে না। ঠিক আছে, এটা বাদ। আমরা খ নাম্বার যদি চেক করি, দেখো এটা -1, এটা -1, তার মানে কিন্তু এটাও আমাদের সেম হয়ে গেছে, এটাও হবে না। আবার গ নাম্বার যদি অপশন চেক করি, দেখো এটা 2 আর এটা হচ্ছে 1, তাহলে এটার প্রথম উপাদান কিন্তু তোমার হচ্ছে ভিন্ন ভিন্ন, তাহলে এই অপশনটা কিন্তু রাইট হতে পারে। ঠিক আছে, তারপরে ঘ নাম্বারটা আমরা চেক করি, দেখো এটার প্রথম উপাদান হচ্ছে -3, এটার প্রথম উপাদান -3, আর এখানে আরেকটা এই দেওয়া ছিল ক্রমজ, সেটাও -3, অর্থাৎ এখানকার তিনটারই প্রথম উপাদান হচ্ছে -3। ঠিক আছে, তার মানে একমাত্র গ নাম্বার পাইলাম যেটা হলো প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তাহলে আমাদের ফাংশন হবে কোনটা? এই যে গ নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। তো এরপরে 95 নম্বর যে কোশ্চেনটা, এখানে আমাদের বললো যে m ইকুয়াল টু x বিলংস টু n, এবং সেটা কি হবে যে x হবে x একের সমান অথবা বড় আর 6 এর ছোট হলে নিচের কোনটি সঠিক। এখন বলছে n সেটের উপাদান সংখ্যা 5। তাহলে আমরা একটু দেখি তো n সেটের উপাদান সংখ্যা কত, যে 1 এর সমান এবং অথবা বড় আর 6 এর চেয়ে ছোট উপাদানগুলো কি কি আছে। 1 থেকে তাহলে 5 হবে 1, তারপরে 2, তারপরে 3, তারপর হচ্ছে তোমার 4 হবে, আর একটা কি হবে 5 হবে। তাহলে আমরা উপাদান সংখ্যা কয়টা পাইলাম? 5টা। তার মানে কিন্তু প্রথম অপশনটা কিন্তু সঠিক। আর দ্বিতীয় অপশনটা দেখি যে বলছে n সেটের প্রকৃত উপসেট সংখ্যা 32। তাহলে আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তার প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে হয় কত, যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 5 মানে n মাইনাস 1 হবে। তাহলে এখানে আমাদের n এর মান কত ছিল? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 2 এর উপরে যদি আমরা তোমার হচ্ছে 5 বসাই, তাহলে আমরা জানি হয় 32। 2 এর উপরে 5 বসালে কত হয়? 32 হয়। তাহলে 32 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 31। কিন্তু ওরা বললো কি প্রকৃত উপসেটের সংখ্যা 32, তার মানে এই অপশনটা কিন্তু আমাদের হবে না, হবে না। তো 3 নাম্বার যেটা, সেটা বলছে m সেটের মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা 3টা। তাহলে দেখো আমাদের m সেটের যে 5টা উপাদান সংখ্যা ছিল সেখান থেকে মৌলিক সংখ্যা কোনগুলা, এই যে 2 একটা মৌলিক সংখ্যা ছিল, 3 একটা মৌলিক সংখ্যা ছিল, 5 একটা মৌলিক সংখ্যা ছিল। তাহলে মৌলিক সংখ্যা কিন্তু 3টা পাওয়া গেল, তার মানে এই 3 নাম্বার অপশনটা রাইট। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে কোনটা, যে 1 আর হচ্ছে 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা 96 নাম্বার কোশ্চেনটা দেখি, যে 96 নাম্বার কোশ্চেনে আমাদের এ একটা সেট দেওয়া আছে, সেটা হচ্ছে এ বি এ কমা বি কমা সি, আর বি একটা সেট দেওয়া আছে সেটা হলো এ কমা বি হলে নিচের কোনটি সঠিক সেটা বলছেন। তাহলে আমাদের এগুলো চেক করতে হবে, যে আমাদের এখন বি ইউনিয়ন এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি যদি করি তার সাথে বি ইউনিয়ন করলে এটা সমান হবে। ঠিক আছে, আমরা একটু প্রত্যেকটাই একটু সময় নিয়ে চেক করি। যে আমরা যদি তোমার এটা আগে সর্বপ্রথম বের করি, যে এ ইউনিয়ন বি, দেখো এই এ ইউনিয়ন বি করলে কি কি আসবে, দেখো এখানে আছে এ বি আর এখানে আছে এ বি সি, তাহলে সবগুলো উপাদান নিলে কিন্তু আমাদের এ বি সি আসবে। মানে এ, তারপর হচ্ছে বি, আর একটা আসবে কি সি, তাহলে এ বি সি আসবে। এখন এটার সাথে যদি বি ইউনিয়ন করি, দেখো এটার সাথে যদি বি ইউনিয়ন করি, বি তে কি আছে এ বি, অর্থাৎ আমাদের কিন্তু এই উপাদানটাই থাকবে, ঠিক না, এ বি সি থাকবে। আর আমরা যদি এ ইন্টারসেকশন বি করি, এই দুটার মধ্যে মিল সংখ্যাগুলো নেই, দেখো মিল সংখ্যাগুলো কি আছে, এ আছে আর বি আছে, দেখুন এ বি এ বি আসলো, তার মানে এ ইন্টারসেকশন বি করলে কিন্তু আমরা শুধু পাবো এ বি। তাহলে আমাদের এটা করে বাম পাশে করে পেলাম হচ্ছে আমাদের এ বি সি, আর ডান পাশে পাইলাম হচ্ছে আমরা হচ্ছে এ বি, তাহলে কি সমান হইলো? না, সমান কিন্তু হয় নাই। তার মানে প্রথম অপশনটা কিন্তু আমাদের হবে না, এই প্রথম অপশনটা আমাদের ক্রস চলে যাবে। ঠিক আছে, এটা আমাদের হবে না। এরপর যদি আমরা 2 নাম্বার অপশনটা যদি চেক করি, দেখো কি বলছে, এ বাদ বি ইউনিয়ন যদি বি করি, তাহলে এ থেকে বি যদি বাদ দিই, দেখো এ আর বি এই দুইটা মিলছে আমাদের, এই দুইটা যেহেতু মিলছে এই দুইটা আমরা বাদ দিয়ে দিব, তাহলে থাকলো কি সি।
এই সি, তাহলে এই এ মাইনাস বি করলে কি থাকে, সি থাকে। এটার সাথে ইউনিয়ন করতে বলছে বি। দেখো বি সেটের উপাদান সংখ্যা কত, এ বি সি। তাহলে এই সি আর এ বি সি, এখানে এ বি সি আর এখানে সি আছে, তার মানে আমরা যদি এটার সাথে যদি ইউনিয়ন করি আমাদের উপাদান সংখ্যা হবে এ, এ হবে, তারপর হচ্ছে বি হবে, আর একটা হলো সি হবে। এন্ড এটা সমান সমান বলছে এ, তো এতে দেখো আমাদের এ বি সি ছিল, তার মানে কিন্তু এই অপশনটা আমাদের রাইট। আবার আমাদের এখানে বললো যে তুমি এ ইউনিয়ন বি যদি করো তার সাথে যদি এ ইন্টারসেকশন করো তাহলে এ হবে। তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি করি, দেখো এ ইউনিয়ন বি করলে কিন্তু এ বি সি পাওয়া যায়, ঠিক না? তার সাথে যদি এ ইন্টারসেকশন করি, দেখো এটাও এবিসি ছিল আবার এও ছিল এবিসি, তার মানে ইন্টারসেকশন করলে কিন্তু আমরা এবিসি পাবো, ঠিক না? আর এটা সমান সমান বলছে এ, আর এতে এবিসি ছিল, ঠিক না? তাহলে এই অপশনটা আমাদের রাইট, অর্থাৎ 2 এবং 3 হচ্ছে আমাদের এখানকার সঠিক। তো আজকের ক্লাস এখানেই। তো সে পরবর্তী ক্লাসে আমরা 97 থেকে দেখাবো। সে মধ্যে সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সময়।